ভারতের বিপক্ষে আজ বাংলাদেশের কিছু না হারানোর ম্যাচ। তবে সুপার 4-এর এই ম্যাচের আগে বাংলাদেশের কপালে আছে চিন্তার ভাঁজ। চোটের কারণে অধিনায়ক লিটন কুমার দাসের ভারতের বিপক্ষে খেলাটাই অনিশ্চিত। তাই লড়াইয়ের পূর্বে একাদশ কেমন হবে এই প্রশ্নে যাওয়ার আগে চিন্তা করতে হচ্ছে টস করতে নামবেন কে। কারণ এই স্কোয়াডে নেই কোনো সহ অধিনায়ক। যদি ভারতের বিপক্ষে ম্যাচের আগে লিটন ফিট না হন, সেক্ষেত্রে বাংলাদেশের অধিনায়কত্ব করার দৌড়ে সম্ভাব্য 3টি নাম শোনা যাচ্ছে। কিন্তু কারা তারা? আর কিছুই না হারানোর ম্যাচে টাইগারদের একাদশই বা কেমন হতে যাচ্ছে? অধিনায়ক কে হতে পারে সে প্রসঙ্গে পরে আসছি। চলুন আগে জেনে নেই কেমন হতে পারে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ। ম্যাচের আগে অনুশীলন করার সময় মাংসপেশিতে চোট পান কাপ্তান লিটন, যদিও তার সুস্থ হয়ে ফেরার সম্ভাবনাটাই বেশি। তিনি যদি থাকেন তাহলে তিনি কোন একাদশটা মাঠে নামাবেন? সাইফ হাসান সেটেল হয়ে গিয়েছেন ওপেনিং এ, তার সাথে আছেন তানজিদ তামিম। 3 নম্বরে লিটন যদি থাকেন তো তিনিই খেলবেন। 4-এ তাওহিদ হৃদয় অফ ফর্মে ছিলেন আগের ম্যাচের আগ পর্যন্ত, তবে তিনি ফর্মে ফিরেছেন দারুণ ভাবে। 5-এ শামীম পাটোয়ারি আর 6-এ জাকের আলী অনিক। গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ নুরুল হাসান সোহানকে খেলিয়েছিল 4 জন বলার একাদশে নিয়ে। তবে সেই ম্যাচে 5th বোলিং অপশনটা টাইগারদের বেশ ভুগিয়েছিল। ওই ম্যাচে 5ম বলারের যে 4 ওভারের কোটা সেটা পূরণ করেছিলেন সাইফ হাসান ও শামীম, তবে তারা খরচ করেছিলেন 55 রান। বাংলাদেশ সে ভুল শুধরে নিয়েছে সুপার 4-এর প্রথম ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে সে ম্যাচে শরীফুল খেলেছিলেন, তবে তিনিও 4 ওভারে খরচ করেছিলেন 49 রান। তাই ভারতের বিপক্ষে শরীফুলের পরিবর্তে রিশাদ হোসেন ফিরতে পারেন। তাছাড়া ভারতীয় হার্ড হিটারদের বিপক্ষে একজন লেগ স্পিনার খুবই দরকার। এখানে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার জানানো দরকার। আগামীকালই আবার সুপার 4-এর শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আর ফাইনালে যেতে হলে সুপার 4-এ বাংলাদেশকে কম পক্ষে 2টা ম্যাচ জিততেই হবে। আর এটাও দিবালোকের মতো পরিষ্কার যে ভারতের বিপক্ষে সেরা দল নামালেও জেতা বেশ কঠিন। সেক্ষেত্রে টাইগাররা পাকিস্তানকে টার্গেট করবে। তবে ম্যাচ যেহেতু পরদিনই, তাই পরিপূর্ণ বিশ্রাম নিয়ে মাঠে নামার জন্যই দলের সেরা 2 পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রামে রাখার সম্ভাবনাই বেশি। সে জায়গায় দলে ঢুকবেন সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিব। আবার বাঁহাতি স্পিনার নাসুম ভারতের বাঁহাতি পাওয়ার হিটারদের বিপক্ষে খুব বেশি কার্যকর না হওয়ার সম্ভাবনা আছে। তাই ওই জায়গায় টিকে যেতে পারেন বাঁহাতি পেসার শরীফুল। এদিকে লিটন না থাকলে তার জায়গায় পারভেজ ইমনকে ছাড়া অন্য কাউকে খেলানোর কোনো অপশন নেই। কারণ স্কোয়াডে একমাত্র ব্যাকআপ ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তিনি 3 নম্বর স্লটে ব্যাটিং করতে খুব বেশি অভ্যস্ত নন। সেক্ষেত্রে ইমনকে একাদশে ফেরাতেই হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, লিটন একাদশে না থাকলে টস করতেন কে নামবেন? সামনে আসছে 3টি নাম। আগে সিরিজে সহ অধিনায়কত্ব করা শেখ মাহাদি একটা অপশন বটে। যেহেতু টিম ম্যানেজমেন্ট একসময় তাকে সহ অধিনায়ক হিসেবে ভেবেছিলেন, তাই তাকে এই ম্যাচে অধিনায়কত্বের ভার দিতেই পারে। এরপরই যে নামটা আসছে সেটা তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে তাসকিনের অধিনায়কত্ব বেশ সুনাম কুড়িয়েছে। তবে তিনি যদি বিশ্রামে থাকেন সেক্ষেত্রে উপায়টা কি? উপায় হচ্ছে এই স্কোয়াডে লিটনের পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে 5 ম্যাচ নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান। যদ্দূর শোনা যাচ্ছে লিটন না খেললে টস করতে সোহানেরই নামার কথা। নাভিদ হাসান, সোনালী নিউজ।